গুড মর্নিং সবাইকে। এখানে সকাল হতে না হতেই বাহা চলে এসেছে। ও কালকে চুল বেঁধে এসেছিলো, সেটা আমাকে দেখাতে এসেছে যে দেখো বৌদি, কাল আমি চুল বেঁধেছি, এখনও খুলিনি। তোমার চুল বাঁধাটা আমার এত সুন্দর লেগেছে, আর ক্লাসের সবাই আমার এত প্রশংসা করেছে, তাই ভাবলাম আমি তোমাকে দেখাতে আসি যে কাল যেরকম চুল বেঁধে দিয়েছিলে এখনও সেরকম চুল রয়েছে। তা আর আজকে সকাল হতে না হতেই মা হচ্ছে নৈহাটি বড় মার কাছে পুজো দিতে গিয়েছে। বাড়িতে কেউ নেই, আমি আর তনি একা। তা ও এসেছে, ভাবলাম ওর সাথে তনিকে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো সারি। ও এসেছে হচ্ছে, ওর মা বাড়ি নেই, আর ও কারোর বই নিয়ে পড়াশোনা করছিল, কারণ ওদের সব নতুন ক্লাস উঠেছে। এবার তাদের বইগুলো আজকে জমা দেবে। তো বললো তোমার ফোনটা দাও, তোমার ফোনটা নিয়ে আমি একটু বইয়ের আমার লেখাগুলো হোয়াটসঅ্যাপ করে দিই আমার মায়ের ফোনে, তাহলে গিয়ে আমি পড়তে পারবো আমার মা আসলে। তা আমি ভাবলাম ও যতক্ষণ রয়েছে ওর কাছে তনি থাক ততক্ষণ, আমি তো ততক্ষণ আমার কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি। আর ও এখানে এসেই আমাকে বললো তোমার বিয়ের অ্যালবামটা বের করো, আমি দেখবো। বিয়ের অ্যালবামটা বের করে দিয়েছি, ও দেখছে আর বলছে, ইস তুমি বিয়ের সময় এরকম সেজেছিলে, বাবাই তাকে বিয়ের সময় এরকম দেখতে লাগছিল। তোমার ঠিকঠাক করে বিয়ে হলে বলো তুমি কত সুন্দর সাজতে না। আর কি করা যাবে, বিয়ের সময় ঠিকঠাক করে সাজগোজ হয়নি। অ্যাকচুয়ালি আমার বিয়ের সময় বিয়ে অ্যারেঞ্জ ম্যারেজই, বাট কিছু কারণবশত আমার বিয়েটা মন্দিরে হয়েছিল, সে পরে বলবো কোনো এক সময়। আর যার কারণে খুব একটা ভালো করে সাজগোজও হয়নি, বৌদি সাজিয়ে দিয়েছিল। তো যদি ঠিকঠাক করে একটু সাজতে পারতাম, অনেক দিনের শখ আমি বিয়ে করে এরকম সুন্দর করে বিয়েতে রিসেপশনে সাজবো, বাট কোনোটাই আর পূরণ হয়নি। আর কি করা যাবে। ও বকবক করতে করতে ওর মা চলে এসেছে বলে ও চলে গেল। আর এই ওয়েদার চেঞ্জের জন্য মেয়েটার তো ঠান্ডা লেগেই রয়েছে, ওর জন্য সকাল হতে না হতেই ওকে ওর নাকে নজেলটা দিয়ে নিলাম। দিয়ে ওকে আমি ওর গাড়িতে রেখে দিয়ে এবার আমি রান্নার জোগাড়জান্তি করতে হবে। ও যতক্ষণ খেলা করছে খেলুক, আমি গিয়ে ওদিকে আমার রান্নার জোগাড়জান্তিগুলো শুরু করি, চলো। ও একা খেলা করছে করুক, ততক্ষণ আমি গিয়ে রান্না বান্নাগুলো বসাই, কারণ ও যতক্ষণ চুপচাপ একা একা থাকবে আমার কাজকর্মগুলো করতে বেশি সুবিধা হবে। ওর মতন থাকুক, আমি গিয়ে আমার রান্নার এবার জোগাড়জান্তিগুলো করি। রান্নার জোগাড়জান্তি করবো বলে আসলাম, তো দেখলাম কারেন্টের বিল দেখবে বলে দাদাটা এসেছে। দুটো বাড়ির আমাদের দুটো কারেন্টের বিল দেখে গিয়েছে। আর দেখতে দেখতে তো দেখলাম ছোটু চলে এসেছে, তা ভাবলাম ও যতক্ষণ রয়েছে ভালো, তা লোকে খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি দিই, দিয়ে তারপরে নয় আমি ওদিকে জোগাড়জান্তিগুলো করি, কারণ ও থাকলে ওর কাছেও একটু থাকে, তাহলে আমার কাজকর্মগুলো সারতেও সুবিধা হবে। আর আজকের তো বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। বললাম মা হচ্ছে ওই নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে গিয়েছে, আর বাবাই তো কাজে গিয়েছে, আমি আর তনি একাই বাড়িতে রয়েছি। এবারে এও একটু আসলে ওর কাছে কারো কাছে রেখে দিয়ে আমি একটু রান্নাটা বসাতে পারি, কারণ এদিকে প্রায় আমার তখন 12:30 বাজতে যায়, আর কেউ বাড়িতে আসেনি। আর এদিকে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছে, ওর নাচানাচি শুরু হয়ে গেছে। সকালে অনেকক্ষণ উঠেছে, তাই ভাবলাম ওকে আমি দোলায় শুয়ে দিই, যদি একটু ঘুমায়। তা চোখ মুখের ওর যা অবস্থা দেখছি, দেখে তো মনে হচ্ছে ঘুমাবে। তা ওকে দোলায় দিতে না দিতে দেখলাম বাবাই চলে এসেছে। ওকে আমি বাবার কাছে দিয়ে এখানে রান্না বান্না বসাতে চলে এসেছি। তা আজকে ভাবলাম যে ডাল আর আলুর পোস্ত করব, ওই জন্য শিলটা বের করে নিয়েছি। আর এদিকে শিল বের করতে না করতে কি করে আমার হাতে কেটে গিয়েছে, মানে আমি কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু হবে, কতটা কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। তা বাবাই একটু চিনি লাগিয়ে দিয়েছিল, তা দেখছি খানিকক্ষণ পরেই রক্তটা কমে গিয়েছে। তা ভাবলাম যে বেশি দেরি না করে তাড়াতাড়ি বেটে নিই। এদিকে আমি একটু পোস্ত নিয়েছি, সাদা তিল, একটু নুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। একটু নুন না দিয়ে দিলে জিনিসটা আবার তেতো হয়ে যায়, যার কারণে একটু নুনটা দিয়ে নিই। নুনটা দিলে জিনিসটা তেতো হয় না। এই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়, তো কাঁচা লঙ্কাটা অনেক বাটাবাটি করলে অনেক সময় পেস্টগুলো তেতো হয়ে যায়। আর এটা বাটার সময় আমার শুধু বারবার মনে হচ্ছে একেই আমার হাত কেটে গিয়েছে, তার মধ্যে এতে কাঁচা লঙ্কা আমি বাটছি। যদি আমার আঙুলে একটু লেগেছে, ব্যাস হয়ে গেল, তাহলে আজকের আমার জীবন শেষ। আমি ওই জন্য কী করলাম, একটা চামচ নিয়ে এসে আস্তে আস্তে করে জিনিসগুলো সরিয়ে সরিয়ে একটু জল দিয়ে দিয়ে বারবার বাটছি। ভাবছি যদি আমার আঙুলে আজকে লেগেছে তাহলে তো হয়ে গেল, আবার জীবন বেরিয়ে যাবে। মানে বারবার আমি চামচটা দিয়েই সরাচ্ছি আর জিনিসটা বেটে নিচ্ছি। তা দেখতে দেখতে দেখলাম আমার বাটা হয়ে গিয়েছে, আর আমার হাতে লাগেও নি, মানে ভীষণ ভাগ্যবশত
হাতে লাগে টাগে নি, তা ভাবলাম যতক্ষণ চামচ দিয়ে একটু একটু করে ততক্ষণ আমার হাত দিয়ে তোলা হয়ে যাবে, তাই জন্য ভাবলাম চামচটা বাহির রাখি, রেখে তাড়াতাড়ি হাত দিয়ে তুলি। কারণ এদিকে রান্না বান্না বসাতে এমনিই 12:30 বেজে গিয়েছে। এরপর ডাল সেদ্ধ করব, আলু পোস্ত করবো, এইগুলো করতে করতে তো আমার 1:30 2টো বেজে যাবে। আর বাবাই হচ্ছে খেয়ে দিয়ে 2:30 3টের মধ্যে বেরোবে। জল টল দিয়ে আমি পুরো জিনিসটা তুললাম, কিচ্ছু হয়নি। এবারে যেই শিলটা ধোবো বলে একটু জল ঢেলেছি, ব্যাস ওই জলটা যেই আমার হাতে লেগেছে পুরো হাত আমার জ্বালা করে উঠেছে। এতক্ষণ এত কিছু বাটলাম, করলাম, কিচ্ছু হয়নি। আর এই শিলটা ধুলাম, জলটা লেগেছে সঙ্গে সঙ্গে হাতটা এত জোরে জ্বালা দিয়ে উঠেছে, দেখছি সঙ্গে সঙ্গে তাকিয়ে যেই ছালটা ছিল পুরো উঠে গিয়েছে, ফুল জ্বালা করছে। লাগছে লাগছে করে বেকার লাভ নেই। ওই নিয়ে বসে থাকলেই তাহলে সারাদিন আমার আর কাজকর্ম হবে না। আলাদা করে আমি একটু ডাল সেদ্ধ আর সবজি সেদ্ধ করে নিয়েছি, কারণ এমনিই বেলা হয়ে গিয়েছে। প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, আর তনি একটু খাবে বলে ওর জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর এখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। আলু পোস্তর জন্য আলুও ভাজতে বসিয়ে দিয়েছি। আলু আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি দেখি মেয়েটা কি করছে। বাবার সাথে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে, উঠে তার কোনো সাড়া শব্দ নেই। ঘুম থেকে উঠেই টিপ পরিয়ে দিয়েছিলাম, টিপটাকে হাত দিয়ে ঘেঁটে তো এদিক ওদিক করে দিয়েছে। ঘুম থেকে উঠে মোটামুটি ওর ঠিকঠাক ঘুম না হলে মন মেজাজ একদম ভালো থাকে না। ওই জন্য একটু তাকিয়ে হাসছে, ওনা চুপ করে রয়েছে। ওই জন্য ওকে কোলে করে নিয়ে আমি রান্না করতে চলে এসেছি। আর আজকের কোন সকাল থেকে কারেন্ট নেই। যদি আজকে কারেন্টটা থাকতো তাহলে আমি মিক্সিতে মশলাটা বেটে নিতে পারতাম, আমার হাতটাও এইভাবে কাটতো না। সেই কোন সকালে কারেন্ট গিয়েছে, প্রায় দুপুরে এখন 1টা 1:30 বাজে, কারেন্ট আসার তো নামই নেই। দেখবি না একটু, একটুখানি দেখবি না? এই যে একটু কি দেখার ইচ্ছা হয় না? একটু কি দেখার ইচ্ছা হয় না? কি করে? ও ও ও বাবা এদিকে স্নান টান করে চলে এসেছে, বলছে আমার কাছে দাও দেখি বা হাসে কিনা। ও যতবার হাত পাচ্ছে আর ও মুখ ঘুরিয়ে নিচ্ছে। ও কনফিউজ কোথায় যাবে। ও একবার আমাকে ধরে টান মারছে, একবার ওর বাবার হাত ধরে টান মারছে। ও কোথায় যাবে ও বুঝতে পারছে না। আর ওর বাবা ওকে কি বিচ্ছিরিভাবে ডাকছে, আহা, যেন ও কুকুর ছানা ওকে ডাকছে। আর ও ওর দিকে তাকাচ্ছেই। ওর ঘুমটা ভালো হয়নি তো আর কারোর কাছে যেতে চাইবে না এখন। ও সারাদিন এখন আমার কাছে থাকলেই ভালো হয়। বাবার একটা ফোন আসছে, বললামই ধরে, আর ওর ফোনটা আসছি, তুমি ততক্ষণ ওকে একটুখানি ধরো। এরপর ও আসুক আর না আসুক আমি জোর করে তোকে নিয়ে নেবো। ওকে এইভাবে ধরে নিয়ে রান্না করা কখনো সম্ভব? এই এক হাতে আমি কড়া নাড়ছি আর এক হাতে ওকে ধরে রয়েছে। আর ও ঘুম ভালো না হলে ও কারোর কাছে যাবে না। তাই জন্য বাবাইকে বললাম তুমি ওকে নিয়ে যাও, আমি এদিকে রান্না বান্নাগুলো সেরে নিই, কারণ অনেক বেলাও এদিকে হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গিয়েছে। ও খেয়ে দেওয়া 2টা 2:30 বাজতে পারবে না, বের হবে। আর আমার ডাল তো হয়ে গিয়েছে, শুধু আলু পোস্তটা হলেই হয়ে যাবে। আলু পোস্তটা আমার প্রায় হয়ে গেছে, শুধু একটুখানি সর্ষের তেল দেবো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো। আমার পিসি টিসিরা বলে যে মানে রান্নাতে সর্ষের তেল দিলে কাঁচা কাঁচা গন্ধ হয়, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। কিছু কিছু রান্না একটু সর্ষের তেল দিলে বেশ, সর্ষের তেলে কত সুন্দর গন্ধটা আছে, ওই সর্ষের তেলের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর ওই যেই খুন্তিটা দিয়ে আমি ডাল রান্না করেছিলাম সেই খুন্তিটা দিয়েই আলু পোস্ত করেছি। আর কিরকম হলুদ হলুদ হয়ে গেছে, এখানে আমি বাবাইকে খেতে দিয়ে দিয়েছি। ওই একটু পোস্ত বাটা ওর জন্য রেখে দিয়েছিলাম, ডাল আর আলু পোস্ত। মহারানী তো চুপচাপ শুয়ে রয়েছে, ওর আপাতত কোনো কিছুর মুড নেই এই মুহূর্তে। ও ঘুম পেয়েছে, শুধু চোখ রগড়াচ্ছে, ঘুমটা ভালো হয়নি তো, ওর আর কিচ্ছু ভালো লাগছে না, ওই জন্য চুপচাপ রয়েছে। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখি ওর বাবা খাচ্ছে, ওর বাবার দিকে তাকিয়ে হাঁ করে রয়েছে। চোখ মুখ তো কিছু সরাচ্ছেই না। আমি ওর মুখের সামনে এরকম হাত দিচ্ছি, আমার হাতটা টেনে ধরে সরিয়ে দিচ্ছে, ও দেখবে। আর আমি হাত দিচ্ছি, ও ভীষণ পরিমাণে বিরক্তি হয়ে যাচ্ছে, আমার হাত দুটো চেপে শক্ত করে ধরে রয়েছে। মনে হচ্ছে ও
খুব মানে প্রিয় কিছু একটা জিনিস দেখছে আর আমি ওকে খুব ডিস্টার্ব করছি। ওকে দেখে তো আমার মা কাকিমাদের কথা মনে পড়ে যাচ্ছিল, কারণ তারা সারাদিন কাজকর্ম করার পর যখন টিভি নিয়ে বসতো আর যখন আমরা অন্য কোনো চ্যানেল দিয়ে দিতাম ভীষণ বিরক্তি হয়ে যেত। ও ঠিক সেরকম করছে। আমি যতবার ওর সামনে হাত দিচ্ছি ও আমার হাতটা টেনে ধরে সরিয়ে দিচ্ছে, আর আমি ওর হাতটা দিচ্ছি বলে সামনে বারবার ও আমার হাতটা এবার চেপে ধরে রয়েছে, হাত আর ছাড়ে না। আমি জোর করে ওর থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বারবার দিচ্ছি আর ও বারবার বিরক্তি হয়ে যাচ্ছে, দেখো না। চুপ করো, চুপ করো। ওকে আমি দোলায় শুয়ে দিয়ে খেতে চলে এসেছি। অনেক বেলা হয়ে গিয়েছিল বলে বাবাই তো তাড়াতাড়ি চলে গিয়েছে, আর আমার জন্য একটু পোস্ত আর ওই বাটা রেখে দিতে বলেছিলাম। তো আমার জন্য এতটুকুনি রেখেছে, কি বলবো, মানে বাটিতে আর কিছু ছিলই না। ও এতটা বেশি পরিমাণে আমাকে আমার জন্য রেখে দিয়ে গেছে, আমি বাটিতেই ভাত নিয়ে আমাকে খেতে হলো, আমাকে পাতে আর জিনিসটা নিতে হয়নি। আমি ওকে দোলাতে দিয়ে একটু একটু করে দোলা দিচ্ছি আর খাচ্ছি, নয়তো ও তো ঘুমাবে না আর ওকে নিয়ে আমি খেতেও পারবো না। সেদিন কি হয়েছে ভগবান জানে, কারেন্ট নেই সারাদিন, আমি খেয়ে দিয়ে তো এই বাড়ি চলে আসলাম ওই বাড়িতে তালা চাবি দিয়ে। আমি আর তনিতে এই ঘরে চলে এসেছি। ওর বাবাকে বললাম যে আমরা দুজনে বাড়িতে একা একা রয়েছি, তুমি তাড়াতাড়ি চলে আসবে, মা কখন আসবে তো মার ঠিক নেই। ওই জন্য এসেই ওর দুপুরবেলার যে ভিটামিনের ওষুধটা থাকে ওকে খাইয়ে দিলাম। ওষুধ খেতে গেলে ওর যত কষ্ট, ওষুধ খেতে গেলে এত পরিমাণে কাঁদবে যে কি বলবো ওকে। তারপরে ওষুধ টষুধ খাওয়ানোর পর 5-10 মিনিট ধরে ভোলাতে হবে। এই যে সোয়েটার পরাবো, পরাতে দেবে না, কান্না দেখো না, ওর কান্নার শেষ নেই। মানে কান্নার জন্য ওর হাজার একটা বাহানা রয়েছে, যে একটু কোথায় চুপচাপ থাকবি তার কোনো ওর নেই। সারাক্ষণ কিছু না কিছু হলে, একটু কিছু ওর গায়ে হাত দাও কান্না শুরু। আজকে মা ছিল না বলে অনেক সকাল সকাল উঠতে হয়েছে, আর বাবাই তো বাবার মতন সকালবেলায় উঠে চাটা করে চা খেয়ে চলে গেছে, আমি ঘুমাচ্ছি বলে আর ডাকেনি। মেয়েটা রাত্রিবেলা বারবার উঠে পড়ে, তো যার কারণে আমার রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয় না, ওই জন্য ও আমাকে সকালবেলা আর ডাকে না। তা আমি ভাবলাম যে আর বেশি যখন কোনো কাজকর্ম নেই, একটু আমরা দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। এখানে প্রায় সন্ধ্যে হচ্ছে, তখন কটা 5:30 5:45 বাজে। দেখলাম বাবাই চলেও এসেছে তাড়াতাড়ি। আমি বললাম তুমি আজ এত তাড়াতাড়ি চলে এসেছো? বললো বাড়িতে কেউ নেই, তোমরা দুজনে একা রয়েছো, তাই আমি ভাবলাম আমি একটু তাড়াতাড়ি চলে যাই। তাড়াতাড়ি চলে এসেছে, আমারই ভালো হলো। ও এসে ওর গলা পেয়েছে সঙ্গে সঙ্গে তো তনি উঠে পড়েছে। তো এসেই অ্যাজ ইউজুয়াল ওর সঙ্গে খেলা করতে আরম্ভ করে দিয়েছে, আর ও দুষ্টুমি করছে। ঘুমাবি না? ঘুমাবি না? ঘুমাবি না? এই, এই, ঘুমাবি না? ঘুমাবি না? তুই ঘুমাবি না? ওই ঘুমাবি না? কি ঘুমাবি না? বল, ঘুমাবি না? বল, ঘুমা। ঘুমাবি কখন?
বদমাশি করার জায়গা পাস না? শেষ নেই। ওই আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।